এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কোনো টেবিলের ডিজাইন বা স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়। মনে রাখবে, কোনো টেবিল এর ডিজাইন বা স্ট্রাকচার ঠিকমতো তৈরি করা না হলে টেবিলটির মধ্যে একটাও ডেটা রাখা যায় না বা একটাও রেকর্ড স্টোর করা যায় না। এবার আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো আর আমার কথাগুলো শোনো। মাই এসকিউএলে আমি আগেই ঢুকে পড়েছি সময় বাঁচানোর জন্য আর ভিডিও সাইজ কমানোর জন্য। এই যে মাই এসকিউএল এনভায়রনমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, এই বাঁদিকে প্রম্পট দেখাচ্ছে মাই এসকিউএলের। শুরুতেই দেখো আমি একটা কমান্ড বা নির্দেশ দিয়ে দিয়েছি, ইউজ স্পেস মাই এসকিউএল, অর্থাৎ আমি মাই এসকিউএল নামে ডেটাবেস যেটা অলরেডি বানানো রয়েছে আগে থেকেই, সেইটাকে ব্যবহার করতে চাইছি। তা যেই আমি ইউজ মাই এসকিউএল লিখে সেমিকোলন দিলাম এবং এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখো আমাকে মেসেজ দিচ্ছে ডেটাবেস চেঞ্জ। মাউস পয়েন্টার খেয়াল করো, অর্থাৎ আমার নিয়ন্ত্রণটা এখন মাই এসকিউএল ডেটাবেসের মধ্যে চলে এসেছে। আমি এই মাই এসকিউএল ডেটাবেসের মধ্যে আমার প্রয়োজনীয় কাজগুলো এবার করব। ফার্স্টেই আমি একটা টেবিলের ডিজাইন বা স্ট্রাকচার তৈরি করছি। দেখো কিভাবে। টেবিলের ডিজাইন বা স্ট্রাকচার তৈরি করতে গেলে প্রথমে তোমাকে টাইপ করতে হবে ক্রিয়েট, তারপর স্পেস দিয়ে টেবিল, তারপর আবার স্পেস দিয়ে টেবিলটার একটা উপযুক্ত নাম টাইপ করতে হবে। আমি দেখো লিখেছি ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়ি নামে আমি একটা টেবিল এর ডিজাইন তৈরি করতে চলেছি। এই নির্দেশটা লেখার পর তুমি এন্টার কি প্রেস করবে, সঙ্গে সঙ্গে এই দেখো সেকেন্ডারি প্রম্পট চলে এলো মাই এসকিউএল-এর। এখানে তোমাকে একটা ব্র্যাকেট দিতে হবে। দেখো আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তারপর প্রথম যে ফিল্ড বা কলামটা তুমি টেবিলের মধ্যে বানাতে চাও তার নামটা টাইপ করতে হবে, স্পেস দিতে হবে, তারপর সেই টেবিলটার মধ্যে কি ধরনের ডেটা থাকবে সেই ডেটা টাইপটা তোমাকে টাইপ করতে হবে। দেখো আমি লিখেছি ভ্যারক্যার। ভ্যারক্যার মানে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, অর্থাৎ এই ইএমপি আইডি ফিল্ডটার মধ্যে আমরা সংখ্যা, অক্ষর এবং সিম্বল সবই দিতে পারবো। তা তুমি যদি কোনো ফিল্ডের মধ্যে সংখ্যা, অক্ষর ও সিম্বল বা চিহ্ন স্টোর করতে চাও তাহলে তোমাকে ডেটা টাইপ লিখতে হয় ভ্যারক্যার। এরপর ব্র্যাকেটের মধ্যে সেই ফিল্ডটার সাইজ লিখতে হবে। আমি লিখেছি 4, অর্থাৎ এই ইএমপি আইডি ফিল্ডের মধ্যে 4টি ক্যারেক্টার বিশিষ্ট ডেটা ইনপুট করা যাবে। তার মানে ম্যাক্সিমাম 4টে ক্যারেক্টার তুমি দিতে পারবে, মিনিমাম একটা, 4টের বেশি ক্যারেক্টার দিতে পারবে না। তার মানে আসল ব্যাপারটা হলো ডেটা টাইপটা টাইপ করে ব্র্যাকেটের মধ্যে সাইজ লিখে দিতে হয়। এবার স্পেস, আবার প্রাইমারি, স্পেস, কি। এই কিওয়ার্ড দুটো কেন লিখলাম? এমপ্লয়ি আইডিকে ব্যবহার করে আমরা প্রত্যেকটা এমপ্লয়িকে বা কর্মচারীকে আলাদা আলাদা করে শনাক্তকরণ করব। তা আমরা
এমপ্লয়ি আইডিকে প্রাইমারি কি করতে চাই। তার মানে প্রত্যেকের এমপ্লয়ি আইডি বা প্রত্যেক কর্মচারীর এমপ্লয়ি আইডি আলাদা আলাদা হবে এবং এই এমপ্লয়ি আইডি ব্যবহার করে আমরা প্রত্যেক কর্মচারীকে আলাদা আলাদা করে চিনতে পারবো। তা যদি কোনো ফিল্ডকে তুমি আলাদা করে প্রাইমারি কি ডিক্লেয়ার করতে চাও তাহলে পাশে এইভাবে প্রাইমারি কি লিখতে হয়। আর একবার তুমি প্রাইমারি কি এই কিওয়ার্ড বা রিজার্ভড ওয়ার্ড ব্যবহার করে ফেললে সেই ফিল্ডের মধ্যে ডুপ্লিকেট ডেটা অথবা নাল ভ্যালু মানে ফাঁকা ভ্যালু দেওয়া যাবে না। এইভাবে কোনো ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করতে হয়। আর সাধারণত কোড নাম্বারগুলোকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করা হয়। যেমন এখানে এমপ্লয়ি আইডি বা আমরা বলতে পারি কর্মচারীদের চেনার জন্য যে কোড নাম্বার সেটাকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করেছি। আশা করি বুঝতে পারলে। অসুবিধা হলে আরেকবার ব্যাক করে ভিডিওটা দেখে নিও। এবার একটা কমা টাইপ করতে হবে। তারপর দেখো আমি টাইপ করেছি নেম, অর্থাৎ কর্মচারীদের নাম বলে একটা ফিল্ড রাখলাম। সেটাও ভ্যারক্যার ডেটা টাইপ দিলাম, কারণ কর্মচারীদের নামগুলো অ্যালফাবেট দিয়ে তৈরি হবে। সাইজ দিলাম 40, অর্থাৎ তুমি এই নেম ফিল্ডের মধ্যে ম্যাক্সিমাম 40খানা অ্যালফাবেট টাইপ করতে পারবে। এরপর দেখো লিখেছি নট নাল। নট নাল লেখার অর্থ হলো তুমি এই নেম ফিল্ডের মধ্যে কোনো ফাঁকা মান বা ব্ল্যাঙ্ক ভ্যালু দিতে পারবে না, কারণ নাম তো কখনো ব্ল্যাঙ্ক হতে পারে না বা ফাঁকা হতে পারে না। সেইটা যদি ভুল করে কেউ ফাঁকা এন্ট্রি করে ফেলে বা ব্ল্যাঙ্ক এন্ট্রি করে ফেলে, সেই জন্য এখানে লিখে দিলাম নট নাল। অর্থাৎ নেম ফিল্ডের মধ্যে কোনো না কোনো ডেটা তোমাকে এন্ট্রি করতেই হবে। এই নেম ফিল্ডকে তুমি নাল বা ফাঁকা বা ব্ল্যাঙ্ক রাখতে পারবে না। আবার কমা দিলাম। এবার আমি লিখছি ডিপিটি ভ্যারক্যার 30, অর্থাৎ ডিপার্টমেন্ট, কর্মচারী যে ডিপার্টমেন্টে কাজ করবে তার নামটা থাকবে এই ডিপার্টমেন্ট ফিল্ডে বা ডিপিটি ফিল্ডে। এরও ডেটা টাইপ দিলাম ভ্যারক্যার, কারণ ডিপার্টমেন্টগুলো অ্যালফাবেট অথবা নাম্বার দিয়ে তৈরি হয় সাধারণত, সেই জন্য ভেরিয়েবল ক্যারেক্টার বা ভ্যারক্যার ডেটা টাইপ দেওয়া হলো। সাইজ দিলাম 30, অর্থাৎ তুমি এই ডিপার্টমেন্ট ফিল্ডটার মধ্যে বা ডিপিটি ফিল্ডটার মধ্যে 30খানা অবধি অ্যালফাবেট বা সিম্বল বা নাম্বার রাখতে পারবে। আবার কমা। এবার লিখলাম ডেজিগ। ডেজিগ ফিল্ড মানে হচ্ছে ডেজিগনেশন ফিল্ড, অর্থাৎ কর্মচারী কোন পদে বা কোন পোস্টে কাজ করে। এটাও ভ্যারক্যার ডেটা টাইপ রাখলাম, কারণ ডিপার্টমেন্টের ডেজিগনেশনের নাম সাধারণত অ্যালফাবেট দিয়েই তৈরি হয়, তাই ডেজিগনেশনের ডেটা টাইপ ভ্যারক্যার বা ভেরিয়েবল ক্যারেক্টার রাখা হলো। সাইজ দিয়েছি 30, তার মানে বুঝতেই পারছো তুমি 1 থেকে 30-এর মধ্যে ডেজিগনেশনের নাম ইনপুট করতে পারবে। নট নাল, অর্থাৎ ডেজিগনেশন ফিল্ডের মধ্যে নাল ভ্যালু দেওয়া যাবে না, তার মানে কোনো ফাঁকা বা ব্ল্যাঙ্ক ভ্যালু দেওয়া যাবে না। তোমায় কোনো না কোনো ডেজিগনেশন
এন্টার করতেই হবে। আবার কমা, এবার লিখলাম স্যালারি, স্পেস দিয়ে লিখলাম ইন্ট। স্যালারি মানে তোমরা জানো বেতন, অর্থাৎ কর্মচারীর বেতন এই ফিল্ডের মধ্যে স্টোর হবে। ইন্ট মানে হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে স্যালারি ভ্যালুটা আমরা ইনপুট করব সেটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজারে রাখা হবে। আবার কমা, সরি, এবার আমি লিখলাম ফিল্ডের নাম জেডিটি, জে আন্ডারস্কোর ডিটি, অর্থাৎ জয়নিং ডেট, এবং তার ডেটা টাইপ দিলাম ডেট, কারণ এটার মধ্যে কর্মচারী কত তারিখে কোম্পানিতে জয়েন করেছে সেই জয়নিং ডেট তাদের রাখা থাকবে। আর যদি কোনো ফিল্ডের মধ্যে তুমি ডেট ডেটা বা ডেট ভ্যালু মানে তারিখ রাখতে চাও, তাহলে ডেটা টাইপ লিখতে হয় ডেট। তাহলে নিয়মটা কি হলো, তোমাকে প্রত্যেকবার ফিল্ডের নামটা লিখতে হবে, আমার মাউস পয়েন্টার ফলো করো, ফিল্ডের ডেটা টাইপটা লিখতে হবে, ব্র্যাকেটের মধ্যে সাইজটা লিখতে হবে, যত সাইজ তুমি দিতে চাও। পরীক্ষার সময় তোমায় প্রশ্নপত্রে বলেই দেবে কত সাইজ দেবে দিতে চাও, সাধারণত বলে দেয় কোশ্চেন পেপারে। যদি প্রাইমারি কি হিসেবে ফিল্ডটাকে ডিফাইন করতে চাও, পাশে লিখতে হবে প্রাইমারি কি। যদি তুমি চাও যে ফিল্ডের মধ্যে কোনো ফাঁকা ভ্যালু বা ব্ল্যাঙ্ক ভ্যালু দেওয়া যাবে না, তাহলে তোমাকে লিখতে হবে নট নাল। সংখ্যাত্মক ডেটা বা নাম্বার এর মধ্যে যদি তুমি পূর্ণ সংখ্যা রাখতে চাও, তাহলে তোমাকে ডেটা টাইপ লিখতে হবে ইন্ট। আর যদি কোনো ফিল্ডের মধ্যে তারিখ বা ডেট লিখতে চাও, তাহলে তোমাকে ডেটা টাইপ লিখতে হবে ডেট। এইভাবে ফিল্ডের নাম, ডেটা টাইপ, সাইজ ইত্যাদি লিখে লাস্টে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট যেটা শুরু করেছিলে, এই যে শুরু করেছিলে, ওটা শেষ করে দিতে হবে। আর খেয়াল রেখো, প্রত্যেকটা ফিল্ডের লাইন তৈরি করার পর কমা দিয়ে পৃথক করতে হয়। দেখো, লক্ষ্য করো, প্রত্যেকটা লাইন আমি লিখে কমা দিয়ে পরের ফিল্ড বানিয়েছি, আবার আরেকটা ফিল্ডের পুরো ডেফিনেশনটা লিখেছি, আবার কমা দিয়ে আমি পরের লাইনে পরের ফিল্ডে ডেফিনেশন লিখেছি। সব শেষে তোমাকে সেমিকোলন দিয়ে পুরো সেন্টেন্সটা বা বাক্যটা শেষ করতে হবে। তার মানে নির্দেশটা এইখান থেকে শুরু হলো, এইখানে শেষ হয়ে গেল, এরপর আর কিছু লেখার নেই। আসলে এটা একটা বিশাল বড় নির্দেশ, যেটা শুরু এখান থেকে শেষ এই ফার্স্ট ব্র্যাকেটে। আর আমি আগেই বলেছি, এসকিউএল নির্দেশ লেখার পর সেমিকোলন দিয়ে সেই নির্দেশটাকে, অর্থাৎ নির্দেশ বাক্যটিকে বা সেন্টেন্সটিকে শেষ করতে হয়। সেমিকোলন লেখার পর তুমি একবার এন্টার কি প্রেস করবে। যদি তোমার এই টেবিল ডেফিনেশনের মধ্যে বা টেবিল ডিজাইন তৈরির সিনট্যাক্সে বা গ্রামারে কোনো গন্ডগোল না থাকে, তোমাকে এই মেসেজটা দিয়ে দেবে। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, দেখো, এই যে কোয়ারি ওকে, 0 রোজ অ্যাফেক্টেড, 0.24 সেক বা সেকেন্ড। এইভাবে যখন লাইনটা চলে আসবে, বিশেষ করে কোয়ারি ওকে, এই যে এই শব্দ দুটো, তার মানে তোমার কাজ ঠিক হয়েছে। আর কাজ ঠিক হলে তুমি পরের লাইনে আবার মাইএসকিউএল প্রম্পটকে পেয়ে যাবে এবং কার্সার পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করবে, দপ 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 করতে থাকবে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে একটা টেবিল ডিজাইন তৈরি করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।